দর্শক দেখুন কি হয়েছে নওদাতে টিএমসির অন্দরে সেম সাইড গেম। আমরা বসেছিলাম অন্য জায়গা মধ্যে যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। আমার তো সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দর ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করত, ব্লক দায়িত্ব নিয়ে হাবিবই করবে। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের, আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস বস, আমায় বলতে দে। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আজকে তো অভিষেকের সভা ওখানে ছিল যেখানে আপনিও প্রার্থী হচ্ছেন নওদা। তো সেখানে তো যেটা দেখলাম যে সভা হওয়ার আগে তো মানে ম্যাচ খেলার আগেই তো নিজেদের প্র্যাকটিসে তো পা ভাঙাভাঙি মতো একটা অবস্থা দেখলাম টিএমসির। তো আপনি দেখেছেন, আপনি কেমন এনজয় করছেন? একদম ঠিক দেখেছেন। শুধু আজকে নওদাতে আমতলায় অভিষেকের মিটিং এর 20 মিনিট আগে, ওর পৌঁছানোর 20 মিনিট আগে যেভাবে নিজেদের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করি, চেয়ার ভাঙাভাঙি, লোকের উপরে হাত তোলাতুলি, ধাক্কা মারামারি করেছে এবং একে অপরকে চ্যালেঞ্জ করেছে। এটা তো আরো শুধু সময়ের অপেক্ষা, যত দিন যাবে। শুধু ওই বিধানসভা না, নওদা বিধানসভা না, অধিকাংশ বিধানসভাই মুর্শিদাবাদের যেভাবে প্রার্থী চুজ করা হয়েছে বা যেভাবে যারা সব স্বপ্ন দেখছিল আগামী দিনে এমএলএ হওয়ার, তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। তারা নিজেদের ভিতরে, আমাদেরকে লড়াই করতে হবে না, আমরা রাজনৈতিক কৌশল অবলম্বন করে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করব। আর এরা নিজেদের মধ্যে লড়াই করে নিজেরা মরবে, নিজেরা কমজোরি হবে, নিজেরা ক্ষমতাচ্যুত হবে। এটাই তো আমরা এনজয় করছি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত হুঙ্কার দিচ্ছে লাল কার্ড দেখাবে, তা মাঠে খেলোয়াড়ই না থাকলে লাল কার্ডের কি মূল্য আছে? মাঠে খেলোয়াড় থাকবে তবে তো রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করবে। তোদের দলের টিমের খেলোয়াড় তো নিজেরাই সাইড হয়ে যাচ্ছে, মাঠের বাইরে চলে যাচ্ছে, তো তাদের আর রেফারির হুইসেলেরও কাজ হবে না, আর রেড কার্ডেরও কোনো প্রয়োজন হবে না। তার মানে আপনি হুইসেলটা খুব বাজাচ্ছেন মনে হচ্ছে। আপনি তো আবার হুইসেল, একদম জোরসে হুইসেল বাজছে, আর এই হুইসেলের আওয়াজেই টিএমসির প্রার্থীরা সব বিভক্ত হবে, পরস্পরের বিরুদ্ধে লড়াই করবে, নিজেদের মধ্যে লড়াই করে পড়বে, নিজেদের ভিতরে লড়াই করে পরাজিত হবে। এটাই তো আমরা চাইছি, এটাই আগামী দিনে হবে। বাংলার ভোটের যেদিন রেজাল্ট আসবে 4 মে 2026, মুর্শিদাবাদে ওদের নিজেদের ঘরোয়া লড়াইয়েই ওরা পরাজিত হবে, মানুষের কাছে প্রত্যাখ্যান হবে, মানুষ এদেরকে
আচ্ছা, আমি একটা কথা জানতে চাই হুমায়ুন সাহেব, আপনি তো যেহেতু দলটা করেছেন এবং এখনো নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন, আজকে যেমন এটা প্রকাশ্যে এলো, মানে এইরকম কি প্রত্যেকটা বিধানসভাতেই আপনাদের ওইদিকে কি আছে নাকি একদম দ্বন্দ্ব? আছে, একদম আছে। এবং যারা মোহাম্মদ আলী থেকে শুরু করে হাসানুজ্জামান থেকে শুরু করে রেজ্জাক থেকে শুরু করে কানাই মন্ডল থেকে মনিরুল, একমাত্র সেটা বাদ দিয়ে আরো যে 5-6জনকে টিকিট দেওয়া হয়নি, তাদের যেভাবে হচ্ছে তারা তৃণমূলের, তারা তো কোনো টাকার প্রতিযোগিতায় পারেনি, টাকার অঙ্কতে তারা পারেনি, তাই তাদের প্রার্থী থেকে বঞ্চিত হয়েছে। তারা নিজেরা প্রকাশ্যই আড়ালে আবডালে লোকের সামনে সব জায়গায় বলে বেড়ায়। তো এটা তো আমরা এনজয় করছি, অথচ আমরা নতুন দল, আমরা প্রার্থী করেছি, কোনো প্রার্থীর মধ্যে বিক্ষোভ নেই, কারো সমালোচনা এ নিয়ে দৌড়াদৌড়ি নেই, এ নিয়ে কারো বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। এটাই তো আমাদের নৈতিক জয় হয়ে গেছে। আজকে বলতে হচ্ছে যে তিনি নাকি লাল কার্ড দেখাবে, কাউকে ছাড়বে না, যে জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে সেই জার্সি পরে সে তাদের হয়েই যেন খেলে, অন্য কারো হয়ে যেন না খেলে। তার মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। সেনাপতি যখন তার বিশ্বস্ত সৈনিকদের প্রতি আস্থা রাখতে পারছে না, তাহলে ভোটে পরাজয় অবসম্ভাবী। নিশ্চিত থাকুন, তৃণমূলের পরাজয় ঘটবে। আর একটা কথা, সেটা যেটা উনি আজকে বলেছেন যে আমরা ধর্মের নামে ভোট চাই না, মানে বিজেপির কথা বলা হয়েছে এবং আপনাকে ইঙ্গিত করেও কথাটা বলা হয়েছে। তাহলে ওনার পিসি হ্যাঁ, যে নাম এত করেই এত বলেছে। মন্দির করে বেড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আমার নাম করেই বলেছে। তাকে পিসিকে আমি তো আগেই বলেছি, পিসিকে আগে মন্দির করা বন্ধ করুক, পিসিকে আগে কার্নিভাল করা, দুর্গা প্রতিমায়ের স্যালুট নেওয়া বন্ধ করুক। দুর্গা প্রতিমায়ে 10,000 টাকা দিয়ে শুরু করে লাস্ট 2025-এ 1,10,000 টাকা করে প্রতিমার জন্য যে অনুদান, সেসব বন্ধ করুক। তারপরে সাগর মেলা, দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে সাধু সন্তরা সাগর মেলায় পবিত্র স্নান করতে যেত, পুণ্য স্নান। তো এবার 1700 কোটি টাকা খরচ করে তাদের জন্য কংক্রিটের ঢালাই ব্রিজ হচ্ছে। আর মুসলিম সমাজের জন্য কি দিয়েছে? আমরা একটা ভরতপুরের লোহানাঘাটে একটা 35 কোটি টাকার ব্রিজ চেয়েছিলাম, প্রায় 2-4 লাখ মানুষের উপকার হতো, সেটা করেনি। তো উনার মোট মতন ওর পিসি ওই জগন্নাথ মন্দিরকে নিয়ে এসে জগন্নাথ ধাম বানাবে, আবার মুসলমানদের রাজারহাটের জায়গা নিয়ে সেখানে ট্রাস্টিকে দান করে দুর্গায়ন তৈরি করবে, সরকারি জায়গায় মহাকাল মন্দির করবে দান করে, আবার দুর্গা পুজোর কার্নিভাল করবে, আর দুর্গা প্রতিমায়ের স্যালুট গ্রহণ করবে। সেটা যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে আমি একটা মসজিদ শেষ হবে, আবার একটা মসজিদ শুরু করব, 10টা মসজিদ করব পশ্চিম বাংলায়, পারে তো আটকিলে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন হুমায়ুন কবির একটা ব্যাখ্যা দিলেন বা রিয়াকশান দিলেন। উনি বেশ এনজয় করছেন অভিষেক ব্যানার্জির সভাকে ঘিরে যে গণ্ডগোলটা আজকে হয়েছে, এতে উনি ভালোই আর কি আনন্দ উপভোগ করছেন। কারণ যত গণ্ডগোল ওইসব হবে তত ওনাদের মঙ্গল, এটা অবশ্য যে কোনো পলিটিক্যাল এক্সপার্টও বলবেন। আর এই যে কেন্দ্র নওদা, যেখানে উনি নিজে প্রার্থী হচ্ছেন, ওখানে ওনার সঙ্গেই মূল লড়াই, বাকি অন্যান্য পার্টির সেরকম লড়াই ওখানে হবে বলে পলিটিক্যাল এক্সপার্টরা মনে করছেন না। বিজেপির ভোট ওখানে সে অর্থে মানে ততটা নেই, মুসলিম অধ্যুষিত এলাকা, ফলে ওখানে লড়াইটা কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গেই হবে টিএমসির, এবং হুমায়ুন কবির জিতবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটেছে, যে চিত্র সামনে উঠে এসছে, এতে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওখানে টিএমসি প্রার্থীর কী হাল হবে। দলের মধ্যেই ঠিক ঐক্য নেই।
ঐক্য নেই। আমি তো যেটা শুনছিলাম ওই হাবিব বলে যে নামটা বলছিলেন অভিষেক ব্যানার্জি, যিনি আবার ওই তাহের খানের আত্মীয় ভাগ্নে নাকি, উনি নাকি প্রার্থী হবেন বলে দেওয়াল লেখন শুরু হয়ে গেছিলো আগে, তারপরে ওনাকে প্রার্থী করা হয়নি, শাহিনা মুমতাজকে প্রার্থী করা হয়েছে। তো ফলে একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু দ্বন্দ্বটা এমন পর্যায়ে যে অভিষেক ব্যানার্জির সভা হবে আজকে, সেখানেও বসাকে নিয়ে গণ্ডগোল যেটা বলা হচ্ছে, বসাকে নিয়ে না মনের ভিতর থেকেই সব কিছু সরে গেছে, সেই জন্যে কোন একটা ছুতোতে গণ্ডগোল পাকানো। তো এইসব হয়েছে। তো অভিষেক ব্যানার্জি ওই রকম সব ওয়ার্নিং করেছেন, জার্সি যেটা পরে আছেন সেটাই খেলবেন, নাহলে মাঠের বাইরে বার করে দেবো, ইত্যাদি ইত্যাদি। এবং আমি সব নজরে রাখছি। তারপর বলছেন যে যদি প্রার্থীকে পছন্দ না হয় কারো, আমাকে দেখে ভোট দেবেন, আমি প্রার্থী। সেই পিসির কৌশল নিয়েছেন, যেখানে গণ্ডগোল সেখানে আমরা দাঁড়াচ্ছি। আবার দেখবেন যখন যিনি এমএলএ হবেন তিনি যখন কোনো কিছু কেসে ফেসে যাচ্ছেন, তখন আবার বলেন আমি না, উনি তো ফেসেছেন, ওকে আমি কি করে কি বুঝবো। ভোট চাইবেন আমাকে ভোট দিন বলে, আজকেও শুনছি মমতা ব্যানার্জি করে একটা জায়গাতে বলেছেন আমাকে দেখে ভোট দিবেন। ফের ভোট চাওয়ার ক্ষেত্রে আমি, আর যখনই কোনো কিছু ফাঁস হয়ে যায়, দুর্নীতি ইত্যাদি, তখন কেটে পড়েন। না আমি তো জানি না ওখানকার মানুষ ওনাকে দেখে ভোট দিয়েছেন, তো ওনারা বুঝবেন উনি এমএলএ, তখন কেটে পড়েন। তখন বলে না যে আমাকে দেখে ভোটটা দিয়ে এই মানুষটিকে জেতানো হয়েছিল, তো সেই মানুষটি যখন দুর্নীতিগ্রস্ত হিসেবে ধরা পড়ছেন এর দায় আমারও, সেটা কিন্তু ওনারা বলবেন না। ভোট চাইবেন নিজেদের কথা বলে, আর তারপরে যখনই কোনো কিছু গণ্ডগোল হয়ে যায়, ফেসে যান, তখনই কেটে পড়েন। পেছনে অনেক অঙ্ক থাকতে পারে, দর্শক নিশ্চয়ই তো আপনারা বলবেন, মানে হিসেব নিকেশ ব্যাপার। যাই হোক দর্শক, তো এই হচ্ছে ব্যাপার আজকে যেটা ঘটেছে। তো সেখানে এরকম একটা কাণ্ড ঘটেছে, এটা দেখলে অবশ্যই টিএমসির প্রতি মানুষের ভরসাটা অনেকটা কমবে। আর দলের নেতা যখন ওই রকম বলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে জার্সি পরে অন্য লোকের ওদের খেলা, তো কী করে ওখানে লড়াইটা হবে। ফলে অভিষেক ওখানে গেছেন, অথচ ওখানে মানে যে রেজাল্ট হবে আন্দাজ করা যাচ্ছে, সেটা কিন্তু দর্শক ওনার কাছে খুবই লজ্জাজনক, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখো, তার আগে আমি ওই বক্তব্যটা একটু শুনিয়ে দিই, যেহেতু আমি হুমায়ুন কবিরকে প্রশ্নটা রেখেছিলাম যে ওই মন্দির মসজিদের নামে ভোট চাওয়াটা এক্স্যাক্টলি কী বলেছেন ওই বিষয়ে অভিষেক ব্যানার্জি। আমি দর্শক একটু আপনাদেরকে শুনিয়ে দিই। নিশ্চয়ই আপনারা বলবেন যে কথাগুলো আপনি অন্যদের উদ্দেশ্যে বলছেন, বিজেপির উদ্দেশ্যে, হুমায়ুন কবিরের উদ্দেশ্যে, সেই একই কথাগুলো আপনার পিসিকে কেন শোনান না? উনিও তো ধর্ম নিয়ে রাজনীতি করছেন, না হলে সরকারি খরচে কেন এসব ধর্মীয় প্রতিষ্ঠান বানাচ্ছেন? দেখুন দর্শক কি বলেছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি মন্দির মসজিদের রাজনীতি বাড়িতে করব। আমি যখন আমার ধর্ম অবলম্বন করে মন্দিরে গিয়ে পুজো বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আমার ধর্ম আমি বাড়িতে করব, ধর্মীয় সব প্রতিষ্ঠানে করব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। ওই তো পরিষেবা, গজা প্যাড়া খাওয়ানো, কোটি কোটি টাকা খরচা করে, এই হচ্ছে পরিষেবা। আর এই সব জায়গা, সরকারি জায়গাতে মন্দির বানানো, ওনার পিসি এসব করছেন, আবার উনি অন্যদেরকে জ্ঞান দিচ্ছেন। তো সেটাই বলছেন হুমায়ুন কবির, যে আমরা করলেই দোষ, আর আপনার পিসি কী করছেন, ওগুলো কিসের জন্য করছেন। ফলে দর্শক ওনাদের ধান্দাবাজি সেটা সব সামনে চলে এসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে এইসব বোকা বানিয়ে আর কিন্তু বেশি দিন পারবেন না। যেখানে বিজেপি হারাতে পারবে না, সেখানে এই হুমায়ুন কবিরের দল কিন্তু ওনাদের প্রার্থীদেরকে হারিয়ে দেবে। আমি দেখছিলাম যেখানে উনি গেছেন, ওখানেই 1 এপ্রিল হুমায়ুন কবিরের একটা সভা রয়েছে, যেখানে থাকবেন আসাদউদ্দিন ওয়াইসি। আমি আগেই বলেছি, আসাদউদ্দিন ওয়াইসির একটা আলাদা ক্রেজ আছে মুসলিম সমাজের মধ্যে, এবং দুদিন আগে এসেছিলেন কলকাতায়। তো উনি সভা করবেন। ওই স্থান দেখতে পাচ্ছেন, ডুবতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দান, নওদা, যে নওদা আমতলা নাকি কোথায় একটা প্রোগ্রাম করেছেন আজকে। তো ওখানে হুমায়ুন কবির সভা করতে চলেছেন। দেখবেন ওখানে লোকটা কেমন হয়। আজকে কী লোক দেখেছেন অভিষেকের সভাতে, কী লোক দেখেছেন? তো মারামারি দেখেছেন অনেকে, কিন্তু এরপরে যে দেখবেন যে প্রোগ্রামটা করতে চলেছেন হুমায়ুন কবির, সেখানে লোক দেখবেন। আমি যে খবরটা পাচ্ছি সেখান থেকে কথাটা বলছি। তো সেই জন্যই বলছি, অভিষেকরা অনেকভাবে অনেক চালাকি করেছেন, ধর্ম নিয়ে নিজেরাই নানানভাবে তৈরি করেছেন, করে ভোট আদায় করেছেন, আবার জ্ঞান দেন। কিন্তু ওইসব কিন্তু মানুষ আর খাচ্ছে না।
বিজেপি তো বড় ফাইট দিচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর যেখানে বিজেপি পারছে না সেখানে হুমায়ুন কবিরের ফাইট দেখবেন, মানে সব দিক দিয়ে তৃণমূল কংগ্রেস কুপকাত হবে, এটুকু কিন্তু বলা যায়। সেই জন্যই হুমায়ুন কবির বলছেন আমি কিন্তু এইসব দেখে ভীষণ এনজয় করছি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।